শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত ব্রাহ্ম সমাজ ও ঈশ্বরের ঐশ্বর্য বর্ণনা। ঠাকুর শ্রী রামকৃষ্ণ কথা কহিতে কহিতে প্রকৃতিস্থ হইয়াছেন। কেশবের সহিত সহাস্যে কথা কহিতেছেন। একঘর লোক উৎকণ্ঠ হইয়া সমস্ত শুনিতেছেন ও দেখিতেছেন। সকলে অবাক যে তুমি কেমন আছো ইত্যাদি কথা আদৌ হইতেছে না, কেবল ঈশ্বরের কথা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কেশবকে বললেন, ব্রহ্মজ্ঞানীরা অত মহিমা বর্ণনা করে কেন? হে ঈশ্বর, তুমি চন্দ্র করিয়াছ, সূর্য করিয়াছ, নক্ষত্র করিয়াছ, এসব কথা এত কি দরকার? অনেকে বাগান দেখেই তারিফ করে। বাবুকে দেখতে চায় কজন? বাগান বড় না বাবু বড়? মদ খাওয়া হলে সুরির দোকানে কত মন মদ আছে তার হিসাবে আমার কি দরকার? আমার এক বোতলেই কাজ হয়ে যায়। নরেন্দ্রকে যখন দেখি কখনো জিজ্ঞাসা করি নাই তোর বাপের নাম কি, তোর বাপের কখানা বাড়ি কি জানো? মানুষ নিজে ঐশ্বর্যের আদর করে বলে ভাবে ঈশ্বরও ঐশ্বর্যের আদর করেন, ভাবে তার ঐশ্বর্যের প্রশংসা করলে তিনি খুশি হবেন। শম্ভু বলেছিল, আর এখন এই আশীর্বাদ করো যাতে এই ঐশ্বর্য তার পাদপদ্মে দিয়ে মরতে পারি। আমি বললুম, এ তোমার পক্ষেই ঐশ্বর্য, তাকে তুমি কি দিবে? তার পক্ষে এগুলো কাঠ মাটি। যখন বিষ্ণু ঘরের গয়না সব চুরি গেল, তখন সেজবাবু আর আমি ঠাকুরকে দেখতে গেলাম। সেজবাবু বললে, দূর ঠাকুর, তোমার কোনো যোগ্যতা নাই, তোমার গা থেকে সব গয়না নিয়ে গেল আর তুমি কিচ্ছু করতে পারলে না। আমি তাকে বললাম, এ তোমার কি কথা? তুমি যার গয়না করছো তার পক্ষে এগুলি মাটির ডেলা। লক্ষ্মী যার শক্তি, তিনি তোমার গুটিকতক টাকা চুরি গেল কি না এই নিয়ে কি হা করে আছেন? এরকম কথা বলতে নাই। ঈশ্বর কি ঐশ্বর্যের বশ? তিনি ভক্তির বশ। তিনি কি চান? টাকা নয়, ভাব, প্রেম, ভক্তি, বিবেক, বৈরাগ্য এইসব চান। ঈশ্বরের স্বরূপ ও উপাসক ভেদ। ত্রিগুণাতীত ভক্ত। ঠাকুর বললেন, যার যেমন ভাব ঈশ্বরকে সে তেমনই দেখে। তমগুণী ভক্ত সে দেখে মা পাঠা খায় আর বলিদান দেয়। রজগুণী ভক্ত নানা ব্যঞ্জন ভাত করে দেয়। সত্যগুণী ভক্তের পূজার আড়ম্বর নাই, তার পূজা লোকে জানতে পারে না। ফুল নাই তো বিল্বপত্র, গঙ্গা জল দিয়ে পূজা করে। দুটি মুরকি কি বাতাসা দিয়ে শীতল দেয়। কখনো বা ঠাকুরকে একটু পায়েস রেঁধে দেয়। আর আছে ত্রিগুণাতীত ভক্ত, তার বালকের স্বভাব ঈশ্বরের নাম করাই তার পূজা, শুদ্ধ তার নাম। ঠাকুর শ্রী রামকৃষ্ণ কেশবকে হেসে হেসে বলল, তোমার অসুখ হয়েছে কেন? তার মানে আছে। শরীরের ভিতর দিয়ে অনেক ভাব চলে গেছে, তাই ওই রকম হয়েছে। যখন ভাব হয় তখন কিছু বোঝা যায় না। অনেক দিন পরে শরীরে আঘাত লাগে। আমি দেখেছি, বড় জাহাজ গঙ্গা দিয়ে যখন চলে গেল তখন কিছু টের পাওয়া গেল না। ও মা, খানিকক্ষণ পরে দেখি কিনারার উপরে জল ধপাস ধপাস করছে আর তোলপাড় করে দিচ্ছে। হয়তো কিনারার খানিকটা ভেঙে জলে পড়ল। কুঁড়ে ঘরে হাতি প্রবেশ করলে ঘর তোলপাড় করে ভেঙে চুরে দেয়। ভাবহস্তি দেহ ঘরে প্রবেশ করে তখন তোলপাড় করে। হয় কি জানো? আগুন লাগলে কতকগুলো জিনিস পুড়িয়ে টুড়িয়ে ফেলে আর একটা হৈ হৈ কাণ্ড আরম্ভ করে দেয়। জ্ঞানগ্নি প্রথমে কাম, ক্রোধ এইসব রিপু নাশ করে, তারপর অহং বুদ্ধি নাশ করে, তারপর একটা তোলপাড় আরম্ভ করে। তুমি মনে করছো সব ফুরিয়ে গেল, কিন্তু যতক্ষণ রোগের কিছু বাকি থাকে ততক্ষণ তিনি ছাড়বেন না। হাসপাতালে যদি তুমি নাম লেখাও আর চলে আসবার জো নাই। যতক্ষণ রোগের একটু কসুর থাকে ততক্ষণ ডাক্তার সাহেব চলে আসতে দেবে না। তুমি নাম লিখালে কেন? শুনে সকলের হাসি। কেশব হাসপাতালের কথা শুনিয়া বারবার হাসিতেছেন। হাসি সংবরণ করিতে পাইতেছেন না। থেকে থেকে আবার হাসিতেছেন। ঠাকুর আবার কথা কহিতেছেন।
ঠাকুর শ্রীরামকৃষ্ণ কেশবকে বলছেন, হৃদু বলতো, এমন ভাবও দেখি নাই, এমন রোগও দেখি নাই। তখন আমার খুব অসুখ, সরা বাজ্যে যাচ্ছি, মাথায় যেন দুলাখ পিঁপড়ে কামড়াচ্ছে, কিন্তু ঈশ্বরীয় কথা রাত দিন চলছে। নাটাগড়ের রাম কবিরাজ দেখতে এলো। সে দেখে আমি বসে বিচার করছি। তখন সে বলল, একই পাগল, দুখানা হার নিয়ে বিচার করছে। কেশবকে বলছেন, তার ইচ্ছা, সকলই তোমার ইচ্ছা, সকলই তোমার ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে আমি করি। শিশির পাবে বলে মালি বর্ষায় গোলাপের গাছ শিকড় শুদ্ধ তুলে দেয়। শিশির পেলে গাছ ভালো করে গজাবে, তাই বুঝি তোমার শিকড় শুদ্ধ তুলে দিচ্ছে। ঠাকুর ও কেশবের হাসি। কেশবের জন্য ঠাকুর শ্রী রামকৃষ্ণের ক্রন্দন ও সিদ্ধেশ্বরীকে ডাব চিনি মানত। ঠাকুর কেশবকে বলছেন, তোমার অসুখ হলেই আমার প্রাণটা বড় ব্যাকুল হয়। আগের বারে তোমার যখন অসুখ হয়, রাত্রি শেষ প্রহরে আমি কাঁদতুম, বলতুম, মা, কেশবের যদি কিছু হয় তবে কার সঙ্গে কথা কব। তখন কলকাতায় এলে ডাব চিনি সিদ্ধেশ্বরীকে দিয়েছিলুম, মার কাছে মেনেছিলুম যাতে অসুখ ভালো হয়। কেশবের উপর ঠাকুরের এই অকৃত্রিম ভালোবাসা ও তাহার জন্য ব্যাকুলতার কথা সকলে অবাক হয়ে শুনিতেছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলল, এবার কিন্তু অত হয় নাই, ঠিক কথা বলবো, কিন্তু 2-3 দিন একটু হয়েছে। পূর্ব দিকের যে দ্বার দিয়া কেশব বৈঠকখানায় প্রবেশ করিয়াছিলেন, সেই দ্বারের কাছে কেশবের পূজনীয়া জননী আসিয়াছেন। সেই দ্বার দেশ হইতে উমানাথ ঠাকুর শ্রীরামকৃষ্ণকে উচ্চস্বরে বলিতেছেন, মা আপনাকে প্রণাম করিতেছেন। ঠাকুর হাসিতে লাগিলেন। উমানাথ বলিতেছেন, মা বলছেন কেশবের অসুখটি যাতে সারে। ঠাকুর বলিতেছেন, মা সুবচনী আনন্দময়ীকে ডাকো, তিনি দুঃখ দূর করবেন। কেশবকে বলিতেছেন, বাড়ির ভিতরে অত থেকো না, মেয়ে ছেলেদের মধ্যে থাকলে আরও ডুববে, ঈশ্বরীয় কথা হলে আরও ভালো থাকবে। গম্ভীরভাবে কথাগুলি বলিয়া আবার বালকের ন্যায় হাসিতেছেন। কেশবকে বলছেন, দেখি তোমার হাত দেখি। ছেলে মানুষের মতো হাত লইয়া যেন ওজন করিতেছেন। অবশেষে বলিতেছেন, না, তোমার হাত হালকা আছে, খলদের হাত ভারী হয়। শুনে সকলের হাসি। উমানাথ দ্বারদেশ হইতে আবার বলিতেছেন, মা বলছেন কেশবকে আশীর্বাদ করুন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ গম্ভীরস্বরে বললেন, আমার কি সাধ্য, তিনিই আশীর্বাদ করবেন। তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে আমি করি। ঈশ্বর 2 বার হাসেন। একবার হাসেন যখন 2 ভাই জমি বখরা করে আর দড়ি মেপে বলে এই দিকটা আমার, ও দিকটা তোমার। ঈশ্বর এই ভেবে হাসেন, আমার জগৎ তার খানিকটা মাটি নিয়ে করছে, এদিকটা আমার, ও দিকটা তোমার। ঈশ্বর আরেকবার হাসেন, ছেলের অসুখ সংকটাপন্ন, মা কাঁদছে। বৈদ্য এসে বলল, ভয় কি মা, আমি ভালো করব। বৈদ্য জানে না ঈশ্বর যদি মারেন কার সাধ্য রক্ষা করে। সকলেই নিস্তব্ধ। ঠিক এই সময় কেশব অনেকক্ষণ ধরিয়া কাশিতে লাগিলেন। সে কাশি আর থামিতেছে না। সে কাশির শব্দ শুনিয়া সকলের কষ্ট হইতেছে। অনেকক্ষণ পরে ও অনেক কষ্টের পর কাশি একটু বন্ধ হইল। কেশব আর থাকিতে পাইতেছেন না। ঠাকুরকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। কেশব প্রণাম করিয়া অনেক কষ্টে দেওয়াল ধরিয়া সেই দ্বার দিয়া নিজের কামরায় পুনরায় গমন করিলেন।